শিক্ষকদের ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা এসএসসির। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। শিক্ষক বদলি নিয়ে এক চাপা উত্তেজনা শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে, যার দরুন মামলাও গড়িয়েছিল আদালতে। আর এবার সেই দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটল। বদলি সুপারিশ প্রত্যাহার করল স্কুল সার্ভিস কমিশন। জানা গিয়েছে ৬০৫ জন শিক্ষক শিক্ষিকাকে দূরবর্তী জেলায় বদলি করা হয়েছিল। এবার তাঁদেরই পুরনো স্কুলে ফিরিয়ে আনার নির্দেশ স্কুল সার্ভিস কমিশনের। ২০২৩ সালে ৬০০ জনেরও বেশি শিক্ষক শিক্ষিকার সারপ্লাস বদলির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু সেই বদলি এক জেলা থেকে অন্য জেলা বা দূরবর্তী স্থানে হওয়ায় শীর্ষ আদালত পর্যন্ত গড়ায় মামলা। যদিও শীর্ষ আদালত সারপ্লাস বদলির ক্ষেত্রে রাজ্যের পক্ষে রায় দেয় গত বছর ডিসেম্বর মাসে। এই রায়ের পর শিক্ষক সংগঠনগুলি দাবি তোলেন সারপ্লাস বদলি হোক, তবে তা দূরবর্তী বা অন্য জেলায় নয়। এরপরই সেই বদলি বাতিল করে শিক্ষা দফতর। প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, জেলার প্রতিটি স্কুলে ছাত্র শিক্ষক অনুপাতের ভারসাম্য বজায় রাখতে 10C ধারায় বাড়তি শিক্ষক শিক্ষিকা হিসাবে ৬০৫ জনের বদলির সুপারিশ করা হয়েছিল। তবে বিকাশ ভবনের তরফে ১১০ জনের সুপারিশ বাতিল করা হয়েছে। আর এখন ধাপে ধাপে বাকি ৪৯৫ জনের সারপ্লাস ট্রান্সফারের মাধ্যমে বদলির প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও পরবর্তীকালে সারপ্লাস ট্রান্সফার ৩০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে করা হবে বলেও জানানো হয়েছে। সরকারের সিদ্ধান্তে খুশি শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। এদিকে সরকারের এই সারপ্লাস ট্রান্সফার সম্পর্কিত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। তিনি বলেন, আগামী দিনে এই ধরনের বদলির ক্ষেত্রে অনলাইন প্রক্রিয়ায় স্বচ্ছতার আশা রাখছি। একই সঙ্গে কাছের স্কুলগুলিতে বদলি নীতি চালু করারও দাবি জানাচ্ছি। এছাড়াও তিনি আরও বলেন যে মধ্যশিক্ষা পর্ষদও এখনও বদলির অর্ডার প্রত্যাহার করে শিক্ষক শিক্ষিকাদের পুরনো স্কুলে ফিরে আসার নির্দেশ দেয়নি। এই বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখা হোক। প্রসঙ্গত, উৎসশ্রী পোর্টালে সারপ্লাস ট্রান্সফার দীর্ঘদিন বন্ধ ছিল। চলতি বছরের জানুয়ারি মাসে এই প্রক্রিয়া ফের চালু হয়েছে। এখনও ১০০-র বেশি আবেদন জমা পড়েছে, তবে এখনও সেগুলির অনুমতি দেয়নি সরকার। এদিকে শিক্ষক সংগঠনের একাংশের দাবি, দূরবর্তী স্কুলগুলিতে বদলি হওয়ায় শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অসন্তোষের বিষয়টি শিক্ষা দফতরকে জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে এপ্রিল মাসের মাঝামাঝি সেই অর্ডার তুলে নেওয়া হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের কাছে কার্যকর বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।